সো আজকে আমাদের পোয়েমের নাম হচ্ছে উইলিয়াম ব্লেকের লেখা দ্য টাইগার। তাহলে সব থেকে প্রথমে যিনি পোয়েট তার ব্যাপারে কিছু জানা যাক। পোয়েটের নাম হচ্ছে উইলিয়াম ব্লেক। অবভিয়াসলি তিনি একজন রোম্যান্টিক এজ পোয়েট। হচ্ছে রোম্যান্টিক এজ আমরা সবাই জানি, ভিক্টোরিয়ান এজের আগের এজটাকে বলা হয় রোম্যান্টিক এজ। এনার বার্থ হয়েছিল 28 নভেম্বর 1757 আর ডেথ হয়েছিল 12 আগস্ট 1827। ইনি দুটো কালেকশন অফ পোয়েমস লিখেছিলেন। একটার নাম হচ্ছে সং অফ ইনোসেন্স আর একটার নাম হচ্ছে সং অফ এক্সপিরিয়েন্স। নামটা থেকে বোঝা যাচ্ছে কি সংস অফ ইনোসেন্সের মধ্যে তিনি যে পোয়েমসগুলো লিখেছিলেন তার মধ্যে একটু ইনোসেন্ট ভাব রয়েছে, যেমন চাইল্ডিশ ভাব বা নট ভেরি সিরিয়াস থিমস। কিন্তু songs of experience এর মধ্যে the poems dealt with more serious themes। তো এই যে টাইগারটা আমরা পড়তে যাচ্ছি সেটা বেসিক্যালি সং অফ এক্সপিরিয়েন্স এর আন্ডারে পড়ছে। তো এখানে কিছু সিরিয়াস থিমস আমরা জানতে পারবো। নেক্সট, পোয়েমটার ব্যাপারে কিছু আলোচনা করে নিই। পোয়েমটার নাম হচ্ছে দ্য টাইগার। দ্য টাইগার, টাইগার আমরা সবাই জানি খুবই একটা ফিয়ারফুল, ফিয়ারফুল বলা ঠিক হবে না, ফিয়ার্সফুল অ্যানিমাল। যেটা আমি আগে বলেছি কি এটা সং অফ এক্সপিরিয়েন্স এর মধ্যে পাবলিশ হয়েছিল। পাবলিশিং ডেটটা হচ্ছে 1794। আর যে পোয়েমটা পড়তে যাচ্ছি সেটা বেসিক্যালি 24 লাইন্স পোয়েমস হচ্ছে, বেশি বড় পোয়েম নয়, ছোট পোয়েম হচ্ছে। আর এটা 6 কোয়াড্রেন্টস এর মানে 6 কোয়াড্রেন্টস এ ডিভাইডেড। এবার কোয়াড্রেন্টস শব্দটার মানে কি? কোয়াড্রেন্টস শব্দটার মানে হচ্ছে 4টে লাইনের স্ট্যান্জা, 1, 2, 3, 4। তো এই 4টে লাইনকে একসাথে বলা হয় কোয়াড্রেন্টস। তেমনি 1, 2, 3 করে 6টা এমনি স্ট্যান্জা আছে। নেক্সট হচ্ছে রাইমিং স্কিম। AABB মানে প্রথমে দুটো লাইন, 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, এই 2 নম্বর লাইন একভাবে ম্যাচ করবে, লাস্টের ওয়ার্ডস গুলো মানে রাইম করবে। আর থার্ড আর ফোর্থ এইগুলো সেম বা সিমিলার রাইম করবে। ক্লিয়ার? নেক্সট আমরা জানবো যে আমরা সবাই জানি কি টাইগার বেসিক্যালি সিম্বলাইজেস এভিল অ্যান্ড ফিয়ার। এবার এই পোয়েমটা লেখার উদ্দেশ্য কি পোয়েটের? আমরা সবাই জানি কি টাইগার একটি ফিয়ার্সফুল অ্যানিমাল, কিন্তু পোয়েট ভাবছেন যে ভগবানের কি মজবুরি ছিল বা ভগবান ইন্টেনশন ছিল এই অ্যানিমালটাকে বানাবার, কেন কি এত ডেঞ্জারাস অ্যানিমালকে হিউম্যানসদের সঙ্গে স্টে করাবার একটা ডিসিশন খুবই বোল্ড। তার জন্য তিনি কনফিউজড বেসিক্যালি কি ইন্টেনশন কি ছিল। অবশ্যই তার সাথে সাথে টাইগারের বিউটির ব্যাপারেও প্রেজ করবেন পোয়েট, সেটা আলোচনা করব নেক্সট। তাহলে সব থেকে প্রথমে পোয়েমটা একবার রিডিং করা যাক। দ্য টাইগার বাই উইলিয়াম ব্লেক। Tiger, tiger, burning bright in the forests of the night, what immortal hand or eye
could frame thy fearful symmetry. In what distance, deeps or skies, burnt the fire of thine eyes? On what wings dare he aspire? What the hand dare seize the fire? And what shoulder and what art could twist the sinews of thy heart? And when thy heart began to beat, what dread hand and what dread feet? When the hammer, what the chain? In what furnace was thy brain? What the anvil, what dread grasp dare its deadly terrors clasp? When the stars threw down their spears and watered heaven with their tears, did he smile his work to see? Did he who made the lamb make thee? Tiger, tiger, burnt bright in the forests of the night, what immortal hand or eye dare frame thy fearful symmetry? তাহলে শুরু করা যাক স্ট্যান্জা 1 থেকে। এখানে পোয়েট বলছেন যে টাইগার টাইগার, এখানে দুটো শব্দ আছে। আপনি বলতে পারেন যে টাইগার শব্দটা স্যার এমনি হয় TIGER টাইগার, কিন্তু এখানে টাইগার স্পেলিং TYGER কেন আসে? দেখুন যে পোয়েট উইলিয়াম ব্লেক, তিনি ছিলেন প্রি রোমান্টিক রাইটার। তখন এই টাইপের স্পেলিং এর ওয়ার্ডস লেখা হতো। বেসিক্যালি এই টাইপের ওয়ার্ডসগুলোকে আর্কাইক ওয়ার্ডস বলা হয়। ARCHAIC, আর্কাইক ওয়ার্ডস বলা হয়, কারণ এই ওয়ার্ডসগুলোর প্রচলন এখন আর নেই। এখন এই ওয়ার্ডসগুলোর ইউজ করা হয় না, এখন TIGER লেখা হয়। যাই হোক, এখানে পোয়েট দুবার ওয়ার্ডটার ইউজ করেছে, টাইগার টাইগার, বার্নিং ব্রাইট। এবার বার্নিং ব্রাইট শব্দটার মানে কি দেখুন। টাইগারের যে স্ট্রাইপসগুলো, ইয়েলো স্ট্রাইপসগুলো, সেগুলো কিন্তু দূর থেকেও দেখা যায়। ইনফ্যাক্ট তার যে চোখগুলো, সেগুলো কিন্তু ব্রাইট জ্বলতে থাকে। তার জন্য পোয়েট এখানে বলেছে যে টাইগার টাইগার, বার্নিং ব্রাইট। কোথায়? ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট। দেখছেন রাইমিং স্কিমটা এ এ, রাইট? নেক্সট কি বলছেন? What immortal hand or eye could frame thy fearful symmetry? এখানে ইমমর্টাল শব্দটার মানে কি? মর্টাল শব্দটা যদি বলি, মর্টাল শব্দটা হচ্ছে আমরা হিউম্যানস, যাদের জন্মগ্রহণ হয় এবং যাদের অবশ্যই মৃত্যু লেখা থাকে। কিন্তু ইমমর্টাল শব্দটার মানে হচ্ছে যারা অমর, যারা মরবে না, যারা মারা যাবে না, তাদেরকে বলা হচ্ছে ইমমর্টাল। তো এইখানে বেসিক্যালি গডকে সিম্বলাইজ করা হচ্ছে এই কথাটা বলে। হোয়াট ইমমর্টাল হ্যান্ড অর আই, মানে কে, সে কে যে এই মতন একটা ডেঞ্জারাস বা ফিয়ারসফুল অ্যানিমালকে বানিয়েছে। হোয়াট ইমমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফিয়ারফুল সিমেট্রি। এইখানে দাই শব্দটার মানে হচ্ছে ইয়োর। আর্কাইক ওয়ার্ডস বুঝে নেবেন, ইয়োর। হোয়াট ইমমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম ইয়োর ফিয়ারফুল সিমেট্রি। আপনি দেখেছেন কি টাইগারের যে ইয়েগুলো থাকে, কি বলে, স্ট্রাইপসগুলো, সেগুলো খুবই সিমেট্রিক্যাল আকারে থাকে। কোনো আঁকা বাঁকা, এই যে মানে আঁকা বাঁকা এমনি এমনি থাকে না, সিমেট্রিক্যাল থাকে। তার জন্য বলছে ফিয়ারফুল সিমেট্রি। ভয়াবহ তো হচ্ছেই, কিন্তু তার সাথে সাথে সিমেট্রিও আছে। তো সেটা এখানে বলছে কি হোয়াট ইমমর্টাল হ্যান্ড অর আই, কে, তিনি কে
যে এই ফিয়ারফুল সিমেট্রিটাকে বানিয়েছে, ফ্রেম করেছে। ওকে, নেক্সট স্ট্যান্জাতে যাচ্ছি। চলে এলাম স্ট্যান্জা 2-তে। এইখানে অথর বলছেন যে, অথর নয় পোয়েট বলছে যে, in what distant deeps or skies burned the fire of thine eyes. এবার একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে নেক্সট 2-3টে স্ট্যান্জাতে পোয়েট কিন্তু এই জিনিসটাই বারবার রিপিট করছে যে কে, তিনি কে, যে এই মতন একটা অ্যানিমালকে বানিয়েছেন। ঠিক আছে, তো সেটাই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বলার চেষ্টা করছে। তো আমি বলছি লিটারাল মিনিংটা, ইন হোয়াট ডিস্টেন্স ডিপস অর স্কাইজ বার্নড দ্য ফায়ার অফ ডাইন আইস। মানে গভীর কত গভীরেও তোমার যে চোখগুলো, সেগুলো ফায়ারের মতন জ্বলতে থাকে, ফায়ারের মতন জ্বলতে থাকে। এখানে একটা ওয়ার্ড আছে দাইন। এই দাইন শব্দটার মানেও কিন্তু ইয়োর, ইয়োর, burned the fire of your eyes. Okay, in what distance deeps or skies burnt the fire of thine eyes. Next, on what wings dare he aspire. এখানে কিন্তু হি, এখানে হি মানে হচ্ছে গড, এখানে হি মানে গড, এখানে হি মানে গড। অন হোয়াট উইংস ডেয়ার হি অ্যাসপায়ার, কি ভিত্তিতে তিনি টাইগারের মতন অ্যানিমালকে বানাবার অ্যাসপায়ার করলেন। মানে এই জিনিসটা মাথায় এলো কি করে, কোন ভিত্তিতে, কোন লজিকে। হোয়াট দ্য হ্যান্ড, এক মিনিট, হোয়াট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার, হোয়াট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার, কে, ওই কোন হাতটা এই মতন ফায়ারটাকে বানালো। ফায়ার মানে এখানে টাইগার, টাইগারকে বলছে ফায়ার, সিম্বলাইজ করছে। কোন হাতটা মানে কে বানিয়েছে এই মতন ফায়ার। ঠিক আছে, এটাই বলছে। নেক্সট 2-3টে স্ট্যান্জা এমনি থাকবে, একটু দেখে নেবেন। নেক্সট স্ট্যান্জাতে যাচ্ছে। তৃতীয় বলছে মানে কোন কলাতে তিনি এই মতন অ্যানিমালকে বানিয়েছেন। What shoulder and what art could twist the sinews of thy heart. মানে sinews of heart, এখানে সিনিউ শব্দটার মানে হচ্ছে মাসল বলতে পারেন, মাসল। ঠিক আছে, তো could sinews of your heart মানে বেসিক্যালি ওপর উপর যদি মিনিংটা বলি, তো সিনিউস অফ দ্য হার্ট মানে কে তোমার হার্টটাকে চালু করেছে। and when thy heart began to beat তোমার যে হৃদয়টা, তোমার যে হার্টটা, সেটা কখন বিট করতে শুরু করলো। what dread hand and what dread feet. dread শব্দটার লিটারাল মানে যদি বলি, dread শব্দটার মানে হচ্ছে ফিয়ার, ওয়ারি। কিন্তু এখানে ওভারঅল মিনিং যদি বলি, হোয়াট গ্রেট হ্যান্ড, হোয়াট গ্রেট ফিট, এটার মানে হচ্ছে তোমার মানে কোন হাতটা তোমাকে বানালো, কোন ফিটটা তোমাকে বানালো। মানে এখানে গডকে অ্যাকচুয়ালি মিন করছে কি, কে তোমাকে বানিয়েছে, কে তোমাকে বানিয়েছে। এটাই হচ্ছে স্ট্যান্জা 3। নেক্সট যাচ্ছে স্ট্যান্জা 4-এর দিকে। এই স্ট্যান্জাতে গডকে পোয়েট ব্ল্যাকস্মিথ বা গোল্ডস্মিথের সাথে কম্পেয়ার করা হয়েছে। ঠিক আছে, গডকে ব্ল্যাকস্মিথ বা গোল্ডস্মিথের সাথে কম্পেয়ার করা হয়েছে। কিভাবে সেটা জানবো। হোয়াট দ্য হ্যামার, হোয়াট
দ্য হ্যামার, এখানে হ্যামার কারা ইউজ করে? অবভিয়াসলি ব্ল্যাকস্মিথরা। ওকে, ব্ল্যাকস্মিথরা ইউজ করে কিসের জন্য? লোহা যে থাকে সেগুলোকে স্ট্রেটন করার জন্য। ঠিক আছে, তো হ্যামার। হোয়াট দ্য চেন, চেন মানে আপনি জানেন। ওকে, অ্যান্ড হোয়াট ফার্নেস ওয়াজ দাই ব্রেন, এখানে ফার্নেস যে ওয়ার্ডটা আছে, ফার্নেস মানে হচ্ছে হিন্দিতে বলে ভাট্টি, আগুনের ভাট্টি। যেখানে মানে যেখানে আগুন জ্বলতে থাকে, যেখানে লোহাকে পিঘলানো হয় বা সামথিং মেল্ট করা হয় বা নরম করা হয়, তো সেই মতন জায়গাটাকে বলা হচ্ছে ফার্নেস। ওকে, তো সেইভাবে গডকে এখানে ব্ল্যাকস্মিথের সাথে কম্পেয়ার করা হয়েছে। কি তোমাকে কি কোনো হ্যামার দিয়ে বানানো হয়েছে? তোমাকে কি কোনো চেন ইউজ করে বানানো হয়েছে? তোমার ব্রেনটা, তোমার ব্রেনটা, এখানে দায় মানে ইয়োর, এর আগেও বলেছি দায় মানে ইয়োর, তো তোমার ব্রেনটা কি কোনো ফার্নেসে বানানো হয়েছে? তো এই তিনটে যে ওয়ার্ডস আছে, এই তিনটে ওয়ার্ডস থেকে আমরা বুঝতে পারছি কি এখানে গডকে ব্ল্যাকস্মিথ বা গোল্ড স্মিথের সাথে কম্পেয়ার করা হয়েছে। ঠিক আছে, আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অ্যানভিল। অ্যানভিল শব্দটার মানে হচ্ছে, দেখবেন যে ব্ল্যাকস্মিথের কাছে এমনি একটা কি করে দেখাবো, এমনি একটা সামথিং কিছু লোহার থাকে, যেটার উপরে যেটার উপরে মেটাল শিটটাকে রাখা হয়, তারপরে এই যে এটার উপর ইয়ে করা হয়, মানে হ্যামার দিয়ে পেটানো হয়, তো সেইটা। ঠিক আছে, তো এই যে সামথিং, এটাকে বলা হচ্ছে অ্যানভিল। ওকে, অ্যানভিল। তো হোয়াট দ্য অ্যানভিল, তোমাকে কোন অ্যানভিল দিয়ে বানানো হয়েছে? হোয়াট ট্রেড গ্রাস ডেয়ার ইটস ডেডলি টেরাস ক্ল্যাপস, তোমাকে যে এমনি বানালো, তোমাকে যে এমনি বানিয়েছে এতগুলো জিনিস দিয়ে, কোন কোন জিনিস দিয়ে? হ্যামার, চেন, হ্যাঁ, ফার্নেস, অ্যানভিল। তো 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 কিভাবে এই ডেডলি টেরার্সটা তৈরি হয়েছে? ঠিক আছে, কিভাবে এই ডেডলি টেরার্সটা তৈরি হয়েছে, মানে এখানে পোয়েট বেসিক্যালি কনফিউজড আছে, কিউরিয়াস আছে, তার সাথে সাথে ফিয়ার্ডও আছে, স্কেয়ার্ড আছে। কার থেকে? টাইগারের থেকে। ওকে, তাহলে বোঝা গেল। নেক্সট স্ট্যান্সাতে যাচ্ছি। এবার এই সেকেন্ড লাস্ট স্ট্যান্সাটা একটু ভালো করে দেখবেন, কারণ এই স্ট্যান্সার মধ্যে একটু ইমাজিনারি আছে বেসিক্যালি। ইমাজিনারিটা কিরকম সেটা জানবো। পোয়েট বলছেন যে when the stars threw down their spears, এটা স্কাই বেসিক্যালি। এবার তার মধ্যে আছে কিছু টুইঙ্কলিং স্টার্স, ফর এক্সাম্পল these are the stars। ওকে, আর ইমাজিনেশন করুন যে এই স্টার্স গুলো নিজেদের কিছু স্পিয়ার্স, স্পিয়ার্স মানে ওকে, এই টাইপের কিছু একটা, মানে যেটাকে বলে ভালা, তো সেই ভালাগুলো নিচের দিকে ফেলছে। ঠিক আছে, তো এইভাবে ইমাজিন করুন। when the stars threw down their spears, মানে বেসিক্যালি বলতে চাইছি কি টাইগারের যখন উৎপত্তি হলো, মানে এক্সিস্টেন্সে এলো, যখন গড যখন ক্রিয়েট করে দিল টাইগারকে, তখন স্টার্স খুশিতে বলতে পারেন, সেলিব্রেট করার জন্য, বা ফিয়ারও হতে পারে, সেটা পোয়েটের ইন্টেনশন এখনো ক্লিয়ার নেই। তো স্টার্সরা আর্থের দিকে স্পিয়ার্স ফেলছে, ভালা ফেলছে, সেলিব্রেট করার জন্য হতে পারে, দেখা যায়। অ্যান্ড ওয়াটার্ড হ্যাভেন, অ্যান্ড ওয়াটার্ড হ্যাভেন উইথ দেয়ার টিয়ার্স। এইখানে কিন্তু আবার কনফিউজিং একটা
ওয়ার্ড আসছে টিয়ার্স। এবার টিয়ার্স শব্দটা খুশিতেও প্রয়োজন হয়, দুঃখও প্রয়োজন হয়। অনেক সময় বলা হয় না কি খুশিকে আঁসু, তো সেই জিনিসটা স্টারসরা কি করলো, কি পুরো হেভেনটাকে ওয়াটারে ভরিয়ে দিল, মানে নিজের টিয়ার্স এর ওয়াটারে। এবার এই টিয়ার্সটা খুশির কারণও হতে পারে, দুঃখের কারণও হতে পারে। পোয়েটের ইন্টেনশন এখানে ক্লিয়ার নেই। তার পরের লাইনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, লাস্ট এই মানে এই দুটো লাইন, এই স্ট্যান্জার লাস্ট দুটো লাইন, কি ডিড হি স্মাইল, ডিড হি স্মাইল হিজ ওয়ার্ক টু সি। এখানে হি, এখানে হিটা কে, এখানে হি হচ্ছে গড, এখানে হি হচ্ছে গড। বলছে যে সে কি নিজের ক্রিয়েশনটা করার পর একটু স্মাইল করলো, ডিড হি স্মাইল হিজ ওয়ার্ক টু সি, সে কি একটুও স্মাইল করলো? এত ফিয়ারফুল একটা ড্রেডফুল একটা অ্যানিমালকে বানাবার পর, ডেঞ্জারাস অ্যানিমালকে বানাবার পর ডিড হি স্মাইল? তারপর পোয়েট নিজেকেই জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে, ডিড হি, ডিড হি হু মেড দ্য ল্যাম্ব মেক দি, দি মানে হচ্ছে ইউ, দি মানে হচ্ছে ইউ। এবার এখানে একটা খুবই ইন্টারেস্টিং ওয়ার্ড আছে যেটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক্যালি এক্সাম পার্সপেক্টিভে, ল্যাম্ব। এখানে ল্যাম্বটা কি, আর একটা জিনিস নোটিস করবে কি ল্যাম্ব মানে আমরা সবাই জানি কি শিপ হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি বলে দিচ্ছি এখানে শিপ মিন করছে না এখানে পোয়েট, নো ডাউট। এবার এত শিওর শট কি করে বলছে, কারণ যে ফার্স্ট লেটারটা আপনি দেখছেন এটা কিন্তু ক্যাপিটাল লেটারে আছে, ক্যাপিটাল লেটারে আছে। আর ক্যাপিটাল লেটার মানে হচ্ছে এটা কোনো নিশ্চয় প্রপার নাউনকে বোঝাচ্ছে। প্রপার নাউন মানে নিশ্চয়ই কোনো স্পেশাল পার্সন বলতে পারেন, ঠিক আছে। এখানে স্পেশাল পার্সনটা বেসিক্যালি কে, স্পেশাল পার্সন হচ্ছে এখানে ক্রাইস্ট, ওকে, ক্রাইস্ট বা গড ইন শর্ট। মানে জিজ্ঞেস করছে কি ডিড হি, ডিড হি তিনি কি সে যে ল্যাম্বকেও বানিয়েছে, মেক ইউ মানে যে ল্যাম্বকে বানিয়েছে সেই কি টাইগারকে বানিয়েছে, মানে সেই গড, যে গড ক্রাইস্টকে বানিয়েছে, ক্রাইস্ট তো বেসিক্যালি বলা হয় কি সন অফ গড, সন অফ গড। তো সেটাই জিজ্ঞেস করছে যে যে গড ল্যাম্বকে বানিয়েছে, অত ইনোসেন্ট একটা অ্যানিমালকে বানিয়েছে, সেই গডই কি এত ডেঞ্জারাস অ্যানিমালকে বানাতে পারে? এটা কি সম্ভব? একদিকে ইনোসেন্স, একদিকে এত ডেঞ্জারাস অ্যানিমাল, সেই জিনিসটাই। নেক্সট স্ট্যান্জা, বেসিক্যালি এটা লাস্ট স্ট্যান্জা তো হচ্ছেই, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফার্স্ট স্ট্যান্জারে রিপিট করা হয়েছে, ফার্স্ট স্ট্যান্জাটায় রিপিট করা হয়েছে, টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্টস অফ দ্য নাইট, মানে টাইগার টাইগার তুমি এত ব্রাইট বার্ন করো কোথায়, নাইটের ফরেস্টে। What immortal hand or eye dare frame thy fearful symmetry? তোমার মতন ফিয়ারফুল সিমেট্রিটা মানে কে বানাবার মানে সাহস দেখিয়েছে, ফ্রেম মানে যে করেছে এত সুন্দর ফিয়ারফুল সিমেট্রিটা, কে বানিয়েছে, কোন ইমমর্টাল হ্যান্ড আর আই, কারণ মর্টালদের দ্বারা তো সম্ভব নয়, তো কোন ইমমর্টাল হ্যান্ড আর আই বানিয়েছে, গডকে রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি। তো এই হচ্ছে আজকের মতন এই পোয়েমটা। থ্যাংক ইউ।